আমি ওই আর্টিস্টও না যে তার প্রডিউসারের উপরে সহশিল্পী চাপিয়ে দিই। আমি ওই আর্টিস্টও না যে বলি যে এর গান থাকতে হবে। আমি ওই আর্টিস্টও না আমি যে তাদেরকে বলবো যে এই দিনই আমার সিনেমা রিলিজ করতে হবে, না। নায়ক সিয়াম আসলে এই কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলছে তা আমি একজন সাকিব ভক্ত হিসেবে সরাসরি বুঝতে পেরেছি, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তবে আমি নায়ক সিয়ামকে বলবো অবশ্যই আপনাকে এই ধরনের কথা থেকে দূরে থাকতে হবে। কোনো সহশিল্পীকেই এভাবে খোঁচা দিয়ে কথা বলা উচিত নয়। আপনার এই কথাগুলো আমি মনে করি আপনি সাকিব খানকেই বলেছেন, কারণ সাকিব খান একজন স্টার, সে একজন সুপারহিট হিরো। তার মুভি মুক্তি হওয়া মাত্রই তার ব্যবসা সফল হয়। তার কাছ থেকে এই ধরনের এই ছোটোখাটো বিষয়গুলা বাছাই করাটাই স্বাভাবিক। সে অবশ্যই তার সহশিল্পী বাছাই করবে, অবশ্যই তার ছবি মুক্তির ডেট ফিক্সড করবে। আপনি যদি তার পজিশনে থাকতেন তাহলে দেখতে পারতাম আসলে আপনার এই কথাগুলো কার্যকর কিনা। কিন্তু সাকিব খান একদিনে তৈরি হয়নি, সাকিব খান তৈরি হতে অনেক সময় লেগেছে এবং অনেক অপমান ও তিতিক্ষা, মানুষের লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়ে আজকের এই পজিশনে সাকিব খান তৈরি হয়েছে, এভাবেই হয়নি। তাই এভাবে আপনি এখনও মনে হয় ওই পজিশনে দেখেননি, ফেস করেনি সাকিব খান যা ফেস করেছে তার লাইফে। আপনারা ছোট পর্দা থেকে বড় পর্দায় এসেছেন, তাই এখনও বুঝতেছেন না বড় পর্দার কি